ঈদের আগে শেষ কর্মদিবসে জুট সন্ত্রাসী এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাহিনী দিয়ে হুমকি ধামকি দিয়ে জোর করে সাদা কাগজ সহ বিভিন্ন ধরনের কাগজপত্রে স্বাক্ষর নিয়ে বিভিন্ন কারখানায় শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে। ঈদের পরে বিশেষ করে গত শনিবারে এই অধিকাংশ কারখানা খোলা ছিল। সেই দিন বাংলাদেশে 25টার অধিক কারখানা কোনটা লে অফ করা হয়েছে, কোনটা 13-1 ধারায় বন্ধ করা হয়েছে, কোন কোন কারখানায় ছাঁটাই করা হয়েছে। বিশেষ করে আল মুসলিমের কথা আপনারা শুনলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল মুসলিমের আব্দুল্লাহ সাহেবকে আপনি কয় টাকার মালিক ছিলেন? পোশাক আশাকে খুব পরহেজগার মানুষ, কিন্তু শ্রমিকের রক্ত চুষে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছেন। ভুলে গেছেন অতীতের সবকিছু। আপনাকে এর ফয়সালা করতে হবে, এর জবাব দিতে হবে। আব্দুল্লাহ সাহেব, আপনাকে যদি বিজিএমে আশ্রয় প্রশ্রয় দেয়, বিজিএমে আশ্রয় প্রশ্রয় দেয়, তারাও কিন্তু ছাড় পাবে না। কেননা আইনের অপব্যবহার করছেন আপনারা। বাংলাদেশে এই পুঁজিপতি মালিকদেরই করার সময় সেই আইনের অধিকাংশ ধারা মালিকরা মানেন না। বিশেষ করে ধারা 20, ধারা 26, ধারা 23 এবং 13-1 ধারা শ্রমিক নির্যাতনের, শ্রমিক মারার হাতিয়ার। এই হাতিয়ারের জবাব আমরা বাংলাদেশের শ্রমিকরা দেব। এবং আমরা শ্রম আইন সংশোধনীতে বলেছিলাম 26 ধারা বাতিল করতে হবে, করে নাই। 20 ধারার গোজামিল সেইটা দূর করতে হবে, অসঙ্গতি দূর করতে হবে, তা করে নাই। এখন শ্রমবিধিমালা হবে, সেইখানে অসঙ্গতি দূর করে আইএলও কনভেনশন এবং বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে বিধিমালা প্রণয়ন করতে হবে। কি বলবো, বর্তমান সরকার অতীতের সরকারগুলোর মতোই একই নীতিতে হাঁটছেন। আর আমেরিকার পাট্টা দালাল ইউনূস সাহেব দেশকে বিদেশে বিক্রি করে দেওয়ার যেই সকল চুক্তি করেছে এবং বন্দর বিদেশিদের দিয়ে রেখেছে, সেইটা নিয়ে আমরা ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ লড়াই করেছি। অনেক শ্রমিক নেতাদেরকে আপনি জেলে ঢুকিয়েছিলেন। আবার আমরা দেখছি বর্তমান সরকার পায়তারা করছে। তারা গোপনে কি পাঠিয়েছে, ডিবি ওয়ার্ল্ডের সাথে আলোচনা করে এসেছে। এখন আবার তারা তাদেরকে ইজারা দিতে চায় চট্টগ্রাম বন্দর। আগামী পরশুদিন চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বিক্ষোভ করবে, সমাবেশ করবে চট্টগ্রামে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে। আগামীকাল আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এইসব ইস্যুতে বসবো। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বিজিএমইএকে, বিকিএমইএকে, শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী, শ্রম সচিব সহ দায়িত্বরতদের বলতে চাই, আগামীকাল বিকেলে ইস্কোপের যে সভা হবে তার আগেই আপনারা সব বিষয়ে ফয়সলা করেন। যদি তা না করেন, আমরা দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি দেব, লড়াইয়ে নামবো। আপনারা তখন বলবেন আইএলওর বার্ষিক সম্মেলন চলছে এখন জেনেভায়। সেই বার্ষিক সম্মেলনের সময় আমরা দেশের ভাবমূর্তি নষ্ট করছি। কিন্তু এখনো গত শনিবার থেকে আজকে 3 দিন একবারও সরকারের পক্ষ থেকে কোন মালিককে কেন বললেন না যে আইএলও কনফারেন্স চলছে, সচিব সেখানে আছে, উনি আসুক, তারপরে এই সব বিষয়ে ফয়সলা করে। মালিকদেরকে ষড়যন্ত্রকারী বলতে আপনাদের বাধে। শুধু গার্মেন্টস না, ট্যানারি সহ অন্যান্য কারখানায়ও এইভাবে ছাঁটাই চলছে, চাকরিচ্যুতি চলছে। আর ছাঁটাই বেনিফিট, অন্যান্য বেনিফিট
সেইটা যাতে ঠিক মতো না দিতে হয়, মেরে দেওয়ার জন্য শ্রমিকদের উপর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাহিনী আঠুত সন্ত্রাসী অর্থাৎ একটি রাষ্ট্রীয় পোশাকধারী সন্ত্রাসী বাহিনী আর একটি প্রাইভেট সন্ত্রাসী বাহিনী, দুইটি বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই বাহিনীর অত্যাচার বন্ধ করেন। যদি তা না করেন, লড়াই কিন্তু অবশ্যম্ভাবী, লড়াই অবশ্যম্ভাবী। আমি শেষ করতে চাই আরেকটি কথা বলে, বাজেট আসন্ন। আমরা সরকারের খুব স্বপ্নের কথা শুনি। আমরা জানি আমাদের দেশে ইনফ্লেশন 9 থেকে 10% হয়, মাঝখানে একবার 13% হয়েছে। সরকার আয় বাড়াবেন, কত বাড়াবেন? এই যেমন চাল 14-9% বেশি বাড়ায় নাই, মানুষ সেটা আমরা চাই। এইবার আপনারা 42% বলছেন। এই ধরনের সাতটাবাজি কথা বলে লাভ নাই, বাস্তবসম্মত কথা বলেন। বাস্তবে আমরা কি দেখছি? গরিবের পকেট কেটে গরিবের পকেটে দেয়া। কারণ এই সরকার এখন, আগের সরকার, এই বর্তমান সরকার অতীতে যখন ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়াও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করবেন, আবাসনের ব্যবস্থা করবেন। আজ পর্যন্ত তা করেন নাই। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তাহারের মাধ্যমেও সেই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই বাজেটে যেটি ঘোষণা করতে যাচ্ছে শ্রমিকদের জন্য বরাদ্দ নাই। এগুলোর মাথায় তেল দেন। গরিবের পকেট কেটে বড় লোক বললাম যে অর্থাৎ মালিকদের জন্য ইতিমধ্যেই 20,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। মালিকরা তাতে সন্তুষ্ট না, বার্গেনিং করছে। বিকেএমএ হাতেম সাহেব অনেক কথা বলেই ক্ষান্ত হয় না, তাদেরও মুরব্বী আজাদ সাহেবও বলছেন, একে আজাদ সাহেব, এবং তিনি এইটাও বললেন তার কারখানায় কোম্পানিতে 75,000 শ্রমিক কর্মচারী আছে, 10,000কে কমিয়ে এআই দিয়ে চালাবেন, এআই দিয়ে চালাবেন। আপনারা এআই নির্ভর হতে চান? মানুষ, মানবতা, মূল্যবোধ, সমাজ, রাষ্ট্র, তার কি ফয়সালা আপনারা করবেন? তার যদি ফয়সালা না করেন, খুব সামান্য থেকে নামমাত্র পুঁজি দিয়ে এই শ্রমিকের রক্ত ঘামে অর্থাৎ সস্তা শ্রম আর রাষ্ট্রের টাকা লুটপাট করে, এমনকি শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে আপনারা যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আপনারাও কিন্তু সুস্থ থাকতে পারবেন না। আমরা ক্যাডিয়ার জন্য তাই পরিষ্কার করে বলতে চাই, এইসব তালবাহানা বন্ধ করেন। শ্রমিকের জীবনমান উন্নয়ন, শিল্পকে বিকশিত করা এবং জাতীয় অর্থনীতিকে বিবেচনায় নিয়ে আসন্ন বাজেটে রেশনিং, বাসস্থান, চিকিৎসার জন্য বরাদ্দ দিতে হবে। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর এই সকল ছাঁটাই, নির্যাতন, দমন পীড়ন বন্ধ করতে হবে। সুস্থ শিল্প সম্পর্কের জন্য সর্বোচ্চ অবাধ অধিকার সেটি নিশ্চিত করতে হবে। যদি তা না করেন, আমাদের আজকে আমরা মাত্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি। আমরা দেশব্যাপী সকল শ্রমিকদের নিয়ে লড়াই গড়ে তুলব, সেই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।